ছাই জমে জমে কত পাহাড় এই বড় ভাই ভাড়া হয়েছে আমার ভাই আমার ভাড়া লাগবো না কেন? আর কইলাম তো লাগবো না। এই মেয়ে কি ভাই আমি আপনারা ভাড়া দিলাম আমার হাফ ভাড়া কাটলেন না এই মেয়ে আপনারা ভাড়া দিল এই মেয়ের কাছে ভাড়া নেবেন না মিয়া দেন ভাড়া দেন আমরা দেন মেয়ে আমরা ফ্রিতে যাবো মেয়ে দেন আপনার সমস্যা কি? আমার বাসের ভিতরে আমি কাটতে বাড়ালাম না, এটা আমি বুঝবো। আপনি সকাল বেলাতে ভাই ক্যাচাল করতেছেন। মেয়ে মানুষ দেখলে অবস্থা না কেমন দেন কিরে সবার ভাড়া লইলি মায়েটার ভাড়া লইলি না কে? না ওস্তাদ কাটছি তো সবার। বই করছো বেটা বানালো গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? তেলের দাম তো উঠে দেবো নাকি? ছাই জমে জমে ভাড়া নিলে না কেন ম্যাডাম আর পরিচিত। পরিচিত মানে? ও আচ্ছা, এটাই কি তাহলে ওই মাইয়া নাকি? প্যার কা এক কাহানি। বুঝিয়ে যখন হালাইছিস কি কম আরে বেটা আগে কবি না। আমি চাই না দেখতে আমার এই অবস্থা দেবে। আলো সারা তবে ঠিকানা হবে রঙিন। চেনো না মেরি ডাকে এই এমন ওদিকে আয়। ওস্তাদ কিরে তুই আজকে আমার থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে রাখছো? হ্যাঁ এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। মা! মা! হাই দাঁড়াও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। কোনোভাবেই সম্ভব। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি, তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানি। ইমান তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। এমন যদি হয় মনের নদী হয় যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এইসব কেন করছো? প্রয়োজনের কারণে। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নেই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি করবে। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দেবো। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখলে। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো। ফেরাবো তোকে আর চেনাবো তোকে পৃথিবী নতুন করে। ওই মেয়েটা গ্যারেজে ছিল? জি। তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না? আজকে আসুক বুঝা মানে তুই মন খারাপ করছিস। আরে ওস্তাদ কখন এলেন আপনি? কিরে বেটা ওস্তাদ এসে কবি না মারে? তুই কই গেছিলি? একটু বাইরে গেছিলাম। তুই করে কত ওই মায়েটা কেটা? না ওস্তাদ, বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না। এটা আপনি কি করলেন? তোর যখন বিপদ ছিল তখন আমি তোরে ঠাঁই দিছিলাম। আমার লোকে কোনো রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ জান দিয়ালাম, মাকার জিন্দিগিতে কেমন করুন। কথাটা মনে রাখিস। খাওয়ান আছে খাইলাম। হবে রঙিন। চেনা না মেরি ডাকে আমি কি পাবো তাকে কবে রে আসবে। ভাইয়া এই মন কোথায়? তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়েছি। কেন? আরে কালকে আপনি গ্যারেজে আইছিলেন না, এটা ওস্তাদ জানতে পারছে। ওরা অনেক বকাবকি করছে। তুই নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করিস? কে বলেছে মা?
কথাটা সত্যি কিনা সেটা আগে বল। কালকে থেকে ওর বাইরে বের হওয়া বন্ধ, ওর লেখাপড়া করার দরকার নাই। বাবাকে কে বলেছে? তুই কি মনে করিস? হ্যাঁ, তুই কি মনে করিস তুই পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি আর সেটা তোর বাবা জানবে না? হ্যাঁ, তোর বাবা নিজের চোখে দেখেছে তোকে একটা ছেলের সাথে ঘুরতে। মা, বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না, তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি। আয়। কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি, পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবো না তুমি। এই যাও ঘরে যাও, যাও ঘরে যাও। আচ্ছা আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেই দিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছে সব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এই জন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর আমার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম, তখন থেকেই তো চিনতাম। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি না, বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। রিক্তা, কি রে, কার সাথে কথা বলছি? কারোর সাথে না কোনো। ও আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে, আগামী পরশু তোর বিয়ে। কি বল, বাবা তো আমাকে কিচ্ছু জানে না। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, এখানে জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা শোন, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। রিক্তার বিয়ে দিতেছে। আমি তো কত মেয়ের পছন্দ করি, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। নিজের অবস্থানের লেগে সবসময় আমার কাছে অনেক ছোট মনে হইতো, অপমানজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই মাইটাকে আমি ফিরিয়ে দিছি। মাইটা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতে হয়েছে আমি বারবার ওরা ফিরিয়ে দিছি। কইতে পারতাম না, সবসময় মনে হতো আমি তারাই দিই। আমার আর ভালো লাগে না, আমি চাইতে মোর সাথে বিয়ে হয়ে যায়। বারবার কিনলে গায়ে আমার কাছে। আমি কেডা? আমি একটা বাজার হেল্পার। আমার যায় ওর লগে ভাই কেডা আর আমি কেডা? কই ওর অবস্থান আর আমার অবস্থান? কিন্তু আজকে যখন ওর বিয়ে হয়ে যেতেছে গা, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমার অনেক একা মনে হইতেছে ভাই, নিজের অনেক। আমি পারতেছি না। তুই একটা কাজ কর, তুই ওরে নিয়ে পালায় যা। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কেন? কারণ আমি আমার ওস্তাদের লাগে জিন্দিগিতে বেইমানি করতে পারবো না। আমার বাপে মরে যাওয়ার পরে আমার বিধবা মা আমার এত ছোট ভাই বোন লয়ে রাস্তায় রাস্তায় কত ঘুরছি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের একবেলা ভাত খুঁজছি, খাউন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে, কেউ একটা বেলা ভাত দিয়ে সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়েরে, আমার ছোট বোনটা খাওয়াইছে, পড়াইছে, আমারে খাওয়াইছে, পড়াইছে, আমারে বড় করছে। এই ওস্তাদের লাগে বেইমানির কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি না। আমার জীবন যাইব বা, তারপর আমি আমার ওস্তাদের লাগে জিন্দিগিতে বেইমানি করতে পারবো না। কান্দুস কাবেটা কি হয়েছে? না ওস্তাদ, হয়েছে কি, ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। কি কইলি? ওই কি করে হাসানি? না ওস্তাদ, ওদাই বাদ দেন তো, ওদাই কি না কি কয়। বাদ দিম মানে? এটা কি কষ্ট? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকবো? গেল চাইরো কেন? হন, আজকে তোর একটা কথা কই। তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকেটা নিয়েছিলাম। কেন জানোস? আমার একটা মায়া আছে, মনে করছিলাম তোরা মানুষ করে আমার মায়াটার লগে তোর বিয়ে দিবি। কিন্তু তুই যে অন্য জায়গায় ফাঁসে আসোস, এটা তো আমার মাথায় আসছিল না। আচ্ছা যাক, ফাঁসে যখন গেছোসি এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লয়ে যামু, মায়ের তুলে লয়ে আমু, তোর বিয়ার সব ব্যবস্থা আমি করবো না। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? সত্যি ওস্তাদ? আর সত্যি উত্তর কি আছে বেড়া? যা কইছি এটাই সত্য। অহনি ফোন দিবি, আর যেন ভুল না হয়।
কে ওটা কল ধরো না? স্যার কত দিতেছি, ফোন তো ধরে না। কস্তি বেটা, আরে কল না ধরলে কি হইব? ঘরের ভিতরে যে ট্যান্ডেল হইব, বউ নইলে যাবো না বেটা। ইমন!